এই ভিডিওতে আপনারা দেখবেন যাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর কোডের জন্য ঢুকতে পারতেছেন না, অথবা সিমটা হারিয়ে গেছে বা কোড আসতেছে না কোনো কারণবশত, বা মোবাইল হারিয়ে গেছে, তো এখন টু ফ্যাক্টর কোড ছাড়া কিন্তু আপনি ঢুকতে পারতেছেন না, বা অনেকে অ্যাপস দিয়ে টু ফ্যাক্টর ব্যবহার করেন, তো অ্যাপসটা আনইনস্টল হয়ে গেলে কিন্তু তারা কিন্তু আর লগ ইন করতে পারেন না। তো প্রবলেমটা কীভাবে সলভ করে আপনাদের অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আপনারা যে কাজ করবেন, আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার থেকে কী করবেন, আপনি লগ ইন দেবেন, অথবা ফেসবুক অফিসিয়াল নিলেও পারেন, আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি নিতে পারেন। তো আমি ব্রাউজার দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। তো আপনার কী করবেন, ব্রাউজারে প্রথমে আপনার আইডিটা লগ ইন দেবেন। তো এখানে কিন্তু আমার আইডিটা লগ ইন দেওয়া আছে। তো লগ ইন দেওয়ার পর কিন্তু আপনার সামনে কোড দিতে বলবে, টু ফ্যাক্টর কোডটা দিলে তারপরে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু টু ফ্যাক্টর কোড নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখন বাইপাস করবো। তো বাইপাস করার জন্য এখান থেকে কী করবেন, এই যে এখানে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন হ্যাভিং ট্রাভেল, তা এখানে আপনার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর তো আপনার জাস্ট কী করবেন, এখান থেকে যে কাজটা করবেন, এই 2 নম্বর যে অপশনটা আছে, এখান থেকে 3 নম্বর যে অপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এ মাই ফোন। তো এখানে একটা ক্লিক করবেন, আর ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা কী করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসলে এখানে দেখবেন যে কন্টাক্ট নাম লেয়া আছে, কন্টাক্ট এখানে একটা ক্লিক করবেন আপনারা। তো ক্লিক করার পর দেখবেন যে আপনাদেরকে কিন্তু নতুন একটা পেজে নিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা এটা কিন্তু ভেরিফাই করতে পারবো, মানে বাইপাস করতে পারবো। তো এখান থেকে ইন্টারনেট ইমেল দিতে হবে এখানে, আর আপলোড ইউর আইডি। তো এটা দিলে কিন্তু আমাদের আইডিটা কিন্তু রিকভার হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। তো প্রত্যেকটা স্টেপ আপনার মনোযোগ সহকারে দেখবেন, কোন জায়গায় স্কিপ করবেন না। তো এখানে যে কাজটা করবেন, আপনি কী করবেন, আপনার ফেসবুকের যে ইমেলটা ছিল সেই ইমেলটা যদি থাকে এখানে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আপনার ফোনে যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে কি নতুন একটা মেল ক্রিয়েট করে নেবেন। সেম আপনার ফেসবুকের যে নাম ছিল সেই নামে একটা মেল ক্রিয়েট করে এখানে আপনার দিয়ে দিবেন। চাইলে নতুন মেলও দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই, বা আপনার আইডিতে যে মেলটা ছিল চাইলে সেটাও দিতে পারেন। তো দেওয়ার পর এখান থেকে আপনার সেন্ড করে ক্লিক করে দেবেন। এখান থেকে সেন্ড কোডে ক্লিক করার পর দেখবেন যে আপনি যে মেলটা ব্যবহার করছেন সেই মেলে কিন্তু একটা কোড চলে যাবে। সেই কোডটা কিন্তু আপনাকে এখানে বসাইতে হবে। আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমি এখান থেকে একটা ফেক মেল দিছি, আমি এখানে কোডটা চলে এসে যে এখানে দেখতে পেয়েছেন আপনারা, যে কোডটা আছে কোডটা আমি এখানে বসাই দেবো এখন। তো আপনাদের মেল থেকে কোডটা নিয়ে এখানে আপনি কী করবেন, বসাই দিবেন। তো আমি এখানে বসাই দিয়েছি এটা। তো বসাই দেওয়ার পর তো এখানে কিন্তু আপনাকে অপশন যাবে। তো এখানে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, যদি যেটার সাথে আপনার ফেসবুকের সাথে নাম, জন্ম তারিখ মিল আছে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যদি না থাকে সেক্ষেত্রে আমি চাইলে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেখানে কিন্তু পেড ওয়ার্ক, মানে আপনাকে পেমেন্ট করতে হবে, কাজের পরে আপনার আইডিটা বাইপাস মানে সম্পূর্ণ ঠিক করে দেওয়া হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো এখানে আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবো, এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা আমি সিলেক্ট করবো। আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নিচে থেকে এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে দেবেন। যদি এখান থেকে যে কোনো একটা মানে কার্ডের ভিতরে যদি আপনার আইডেন্টি কার্ড বা যে কোনো একটা মিল থাকলেই হবে, মানে নাম এবং জন্ম তারিখ মিল থাকলেই হবে, সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করার পর এখান থেকে যে আপলোডে এখানে ক্লিক করে আপনার যে কার্ডটা কী করবেন, সুন্দর করে একটা ছবি তুলে নেবেন। তার ছবি তুলে তারপর এখানে ক্লিক করে সেটা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিতেছি সেটা, প্লাস এখানে ক্লিক করে। তো এখানে আমি কার্ডটা অ্যাড করে নিছি। তো কার্ডটা অ্যাড করে নেওয়ার পর এখন আমি কী করবো, এখান থেকে এটা সাবমিট রূপে ক্লিক করে দেবো এখান থেকে। তো আপনারা এখান থেকে কী করবেন, সাবমিট রূপে এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখানে একটু লোডিং নেবে, তারপর জাস্ট আপনারা ওয়েট করবেন এখানে। তো ধৈর্য সহকারে এখানে ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন যে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এখান থেকে। তারপর এখানে লেখা আছে দেখুন, থ্যাংক ইউ ফর সাবমিট ইউর ইনফরমেশন। তো এখানে কিন্তু লেখা আছে। তো 24 ঘন্টার ভিতরে কিন্তু রিভিউটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে কী করবো, আমরা ফিনিশ হবে এখান থেকে ক্লিক করে দেবো এখান থেকে। তো ফিনিশ হবে ক্লিক করার পর আপনি কী করবেন, 24 ঘন্টার মধ্যে কী করবেন, ওয়েট করবেন। আপনার মেল যে আছে মেলের ভিতরে কিন্তু চলে আসবে, মানে রিভিউ চলে আসবে। আর এটা কি রিকভার হয়েছে নাকি হয় না সেক্ষেত্রে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আর অনেকের আছে কার্ড সাবমিট দিন, তো ছবিটা সুন্দর করে ক্লিয়ার করে সাবমিট করবেন, তাহলে আপনার আইডিটা রিকভার হয়ে যাবে। ধন্যবাদ।